গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:30। ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার যাব একটু দোকানে, দুধ নিয়ে আসবো ভোলার দোকানে। চলো। আর ছোট বেবিও রেডি হয়ে গেছে। এই যে ছোট বেবি ব্যাগ নিয়ে যেতে আরম্ভ করেছে। কি গো, সবাইকে হাই করে দিয়েছো? চলো দোকানে যাই। তুমি ব্যাগ ধরো, আমি তোমাকে জিনিস দিয়ে দিই একটা একটা করে। হ্যাঁ, কোনটা নিলাম? তুমি ব্যাগটা ধরে রাখো। তুমি ব্যাগটা নামাচ্ছ কেন? হ্যাঁ, বাহ, এই তো সুন্দর। দুধ ঢুকিয়ে দিয়েছি। দাও, আর নিতে হবে না তোমাকে, আমি ক্যারি করছি। তো বন্ধুরা, কালকের ব্লগে আপনারা দেখেছেন একদম তাড়াহুড়ো করে আমরা ব্লগটাকে বন্ধ করে দিয়েছিলাম, কারণ দাদা আসছিল সেই মুর্শিদাবাদ থেকে গাড়ি নিয়ে। দাদা এদিকের রাস্তা অনেক বছর বাদে আসছে, তো ভুলে গেছে। তাই জন্য আমি দাদাকে রিসিভ করার জন্য তাড়াহুড়ো করে ব্লগটা শেষ করে চলে গেছিলাম। তো চলুন ফিরে যাওয়া যাক কালকে রাত্রি 10টার পর থেকে কি করলাম আমরা। তো সেই ব্লগটা আপনাদের জন্য নিয়ে আসছি এখন। বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি যাচ্ছি। দাদা এসে গেছে বললো। দাদা তো আর এই জায়গাটা চেনে না অত ভালো করে, তাই জন্য একটু আগিয়ে যাই, দেখা যাক ও কোথায়। মুখটাই অন্ধকার হয়ে যাচ্ছে ছাতার জন্য, সব তো লাইট ওপর থেকে পড়ছে, আর ক্যামেরার ফ্রন্টে কোনো ফ্ল্যাশ নেই। মনে হচ্ছে ওই সামনের গাড়িটাই, দেখা যাক। এখানটা দাঁড়া, দেখে দেখে। চাপলেও অত বড় টোটো যাবে না, ঢুকে যাক। হ্যাঁ বাবা, বেরোস না, বেরোস না। তুই কেন বেরোচ্ছিস? গাড়ি দেখতে পাবি। যা 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 যা, আরো যা, আরো যা, আরো যাবে, আরো যাবে, আরো যাবে। হ্যাঁ, যাও তো। রুগী গ্লাসটা ঘুরিয়ে নেন তো দাদা। ঢুকে গেল না, ঢুকে দৌড়ে যাবে। এতদিনে আমাদের গ্যারেজটাকে প্রপারলি ইউজ করা হলো। দাদা গাড়িটাকে ব্যাকে ঢুকিয়ে দিয়েছে গ্যারেজের মধ্যে। তার জন্য গ্যারেজের কয়েকটা জিনিস আমাদের একটু বাইরে বের করতে হয়েছে, কারণ জায়গা হচ্ছিল না। দাদার তো সিডান, হ্যাচব্যাক হলে হয়ে যেত। দাদা আমাদের বাড়িতে এসেছে প্রায় 25 থেকে 30 বছর বাদে। ছোটোবেলায় আমি আর দাদা এই বাড়িতেই থেকেছি, প্রায় 4-5 বছর থেকেছি। তারপরে দাদা মুর্শিদাবাদে চলে যায় এবং ওখানেই সেটেল হয়ে যায়। তো তারপরে এই এত বছর বাদে দাদা আবার আসলো। এক রাত্রির জন্য এসছিল, বাট যাই হোক, অনেক গল্প হলো। তারপরে দুজনেই ডিনার করলাম। ডিনার করে তারপর দাদা শুয়ে পড়লো, আমরাও শুতে চলে গেলাম। এবার চলুন সকালে উঠে আমরা কি করলাম একটু দেখা যাক। দাদার অ্যাকচুয়ালি আজকে 10টা 10:30 নাগাদ একজন স্যার আসবে এয়ারপোর্টে, তাকে রিসিভ করতেই এসেছে দাদা। তো এখন 9:30 বাজে, মোটামুটি 1 ঘন্টা সময় আছে। তাও গাড়িটাকে রেডি করে নিচ্ছে। গাড়িটা সকালবেলা একটু দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না, জল ফল যা কিছু কম আছে সেগুলো দিয়ে নেবে, সব কিছু করবে। তারপরে আমরা একটু গল্পগুজব করবো, সময় হলে তারপর দাদা বেরিয়ে যাবে। হ্যাঁ, দুয়ারে দিয়ে বেরিয়ে যাবি, বুঝলি? হ্যাঁ, বাদিক দিয়ে যাবি। যাওয়ার পরে একটা দাদা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এখন 10:30 বাজে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে মমতা পরোটা আর এখানে ঘুগনি করেছে, আর তার সঙ্গে রয়েছে কিছু শশা কুচো। 3টে বাজতে যায়, চলে এসেছি লাঞ্চ করবো বলে।
লাঞ্চে আজকে আমার জন্য রয়েছে ফার্স্টে কুমড়ো ভাতে, তারপর কলমি শাকের একটা তরকারি আর ডিম ভাজা। এদিকে মমতা খাচ্ছে ডিমের ঝোল দিয়ে ভাত। 6:30 বেজে গেছে, আমার টিফিন চলে এসছে। মাঝখানে সময়টা আর ব্লগ করা হয়নি, কারণ আমি আমার মোটক সাহেবের ওয়েবসাইট তৈরি করতে খুব ব্যস্ত রয়েছি। তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি আর বড় করলাম না, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি। ততক্ষণ নিজেকে খুব ভালো রাখবেন। টাটা।